হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনাররা বা অন্যান্য যেখান থেকেই আপনারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আমাদের ভিডিও দেখছেন, আপনাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই দুর্গাপূজা বা দুর্গোৎসব খুব ভালো কাটিয়েছেন। এইবার কিন্তু আবার অফিস খুলবে, আপনাদের নর্মাল যেই লাইফস্টাইল সেটা কিন্তু আবার শুরু হবে। এরই সাথে যেহেতু সামনে আসছে দিওয়ালি 2025, এই মাসেই অক্টোবরেই। সো নর্মালি সমস্ত কর্মচারীদের মনে একটাই প্রশ্ন যে দীপাবলির আগেই কি অষ্টম পে কমিশনের সেই ফর্মাল অ্যানাউন্সমেন্ট, কমিশনের যে মেম্বার ও চেয়ারম্যানদের অ্যাপয়েন্টমেন্ট, টার্মস অফ রেফারেন্স ফাইনালাইজেশন করা সব কিছু কি দীপাবলির আগেই হয়ে যাবে কিনা, সেটাই একটা বড় প্রশ্ন। ঠিক আছে, সো এখানে আমাদের কাছে যা যা লেটেস্ট আপডেটস আছে, অষ্টম পে কমিশন গঠন সংক্রান্ত, ডিএ সংক্রান্ত, কোন স্টেটে রিসেন্টলি ডিএ দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের ঘোষণা করার সাথে সাথে কোন দুটো স্টেটে ডিএ দিয়ে 58% ডিএ হয়ে গেল, সেটাও আমরা আলোচনা করব। ত্রিপুরায় নেক্সট কবে ডিএ দিতে পারে সেই ব্যাপারটাও আমরা আপনাদের ক্লিয়ারলি বলে দেব যে কোন মাসে আপনাদের জন্য আবার ডিএর একটা অ্যানাউন্সমেন্ট হতে পারে। ঠিক আছে, তাছাড়া অষ্টম পে কমিশন নিয়ে আমাদের কাছে নিউ বা লেটেস্ট কি আপডেটস আছে সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন ত্রিপুরা সরকার কিন্তু 3% রিসেন্টলি ডিএ দিয়েছে। এই 3% ডিএ ঘোষণার পরই সমস্ত শিক্ষক কর্মচারীরা কিন্তু হতাশ, কারণ সবাই সরকার থেকে আরও বেশি শতাংশ ডিএ কিন্তু এক্সপেক্ট করছিলেন। কেন এটা করাটাই স্বাভাবিক, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্ট সেম। আর তাছাড়া অনেক বকেয়া হয়ে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট আবারও 3% ডিএ দেওয়াতে ত্রিপুরার সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের আবার 22% ডিএ বা মহার্ঘ ভাতার যেই ফারাকটা সেটা কিন্তু হয়ে গেছে। সো লাভ কিছুই হলো না, জাস্ট 1-2 দিন শুধু সেটা একটু কমেছিল, 19% হয়েছিল যেই গ্যাপটা, আবার বেড়ে দাঁড়িয়ে গেল 22%। সো অটোমেটিক্যালি সবাই হতাশ। আমরা জানতাম, আমরা আপনাদের বলেছিলাম যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এরই মধ্যে আপনারা যারা রেগুলারলি আমাদেরকে ফলো করেন যে 3% দিয়ে কিন্তু ঘোষণা করা হবে, যেটা AICPIW যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, যেটা একটা বিগ ফ্যাক্টর ফর ডিটারমাইনিং দ্য ডিএ, সেটা বলছিল যে 3% দিয়ে ঘোষণা করতে পারে। সেটাও কিন্তু আমরা আপনাদের বলেছিলাম। সো লাভ কিছুই হলো না ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারীদের। তাও আমরা আপনাদের জানিয়ে দেব নেক্সট কবে আপনাদের জন্য ডিএ ঘোষণা হতে পারে। অ্যাডহক প্রমোশন নিয়ে কি এর মধ্যেই কোনো সুখবর আসতে পারে? তাছাড়া হাউস রেন্ট অ্যালাওয়েন্স বাড়বে বলে একটা আর্টিকেল আমরা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম ত্রিপুরা starnews.com এর ওয়েবসাইট থেকে, সেটাও কবে হতে পারে বা সেটা কি আদৌ হবে কিনা সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। ওভারঅল এই ভিডিওটা ত্রিপুরার আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আছেন বা আপনারা যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা বিভিন্ন রাজ্যের আপনারা যারা আমাদেরকে ফলো করেন, আপনাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। আপনারা কিন্তু একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য যে স্পেশাল ডিসকাউন্ট অফার, এটা কিন্তু আজকেই শেষ। আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসে তোমরা যদি ভাবো যে পরে নেবে, আজকে আমাদেরকে মেসেজ করে রাখতে পারো
সেই জিনিসটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এই এত বড় ডিসকাউন্ট অফার সমস্ত ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটসের উপরে আর কিন্তু আসবে না। ঠিক আছে, সো গ্র্যাব দিস অপরচুনিটি। বিভিন্ন পরীক্ষার কমপ্লিট নোটস আমাদের কাছে আছে, যেমন টিআরবিটির 700 পোস্টে এসটিজিটি রিক্রুটমেন্ট হবে, সোশ্যাল সায়েন্সে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক, জিওগ্রাফির কমপ্লিট নোটস। ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হবে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে, সেটার কমপ্লিট নোটস। টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে আপকামিং দিনে যে চাকরির পরীক্ষাগুলো, সেগুলোর নোট, যেমন কম্বাইন্ড 4, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ সমস্ত আসন্ন ত্রিপুরা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বিগেস্ট ডিসকাউন্ট অফারে প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো ফিরে আসুন কর্মচারীরা, আপনাদের জন্যই এই ভিডিওটা। ঠিক আছে, আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটটা আমরা এই ভিডিওতে শেয়ার করব সেটা হচ্ছে এআইসিপিআইডব্লিউ। এটা একটা ইন্ডেক্স রিপোর্ট যেটা আগস্ট মাস 2025-এর জন্য প্রকাশিত করা হয়ে গেছে মিনিস্ট্রি অফ লেবার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। এই রিপোর্টটা যে ডিএ নির্ধারণ করে সরকার, সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা একটা ইন্ডেক্স, এটার ফুল নেম হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স। এটা একটা ইন্ডেক্স, এটা একটা রিপোর্ট যেটা প্রত্যেক মাসে মিনিস্ট্রি অফ লেবার থেকে পাবলিশ করা হয়, যেটা বলে যে বিভিন্ন যেই গুডস অ্যান্ড সার্ভিসেসগুলো অ্যাভেলেবল আছে সেগুলোর রিটেল প্রাইস কতটা চেঞ্জ হলো, যেই গুডস অ্যান্ড সার্ভিসেসগুলো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সরা কনজিউম করে। ঠিক আছে, এটাই হচ্ছে সেই প্রাইমারি সোর্স, মেন সোর্স, যেটাকে গভর্নমেন্ট ফলো করে ডিএ নির্ধারণ করতে সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য। আপনারা নিশ্চয়ই জানেন রিসেন্টলি 3% ডিএ কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। সো আপনারা সেটা আমরা অলরেডি আপনাদের বলেছিলাম। দেখুন, একটা ওয়েবসাইট আছে, সেখানে এআইসিপিআইডব্লিউর ইকুইভ্যালেন্ট ডিএ পার্সেন্টেজ কত সেটা কিন্তু দেওয়া থাকে। অলরেডি যারা আপনারা রেগুলারলি ফলো করেন আপনারা জানেন কিভাবে আমরা আপনাদের ক্যালকুলেশন করে বলেছিলাম যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু 3% ডিএ দেবে। সো আপনারা দেখতে পাচ্ছেন জুলাই মাসে এআইসিপিআইডব্লিউ ছিল 145, তার ইকুইভ্যালেন্ট ডিএ ছিল 58.18। তার জন্য কিন্তু 3% ডিএ মানে 3% ডিএ ঘোষণা করা হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। হয়ে গেল ডিএ 58% ফ্রম 55%। আবারও জুলাই অগাস্ট 2 মাসের কিন্তু ডেটা আমাদের কাছে চলে এসছে। জুলাই মাসেরটা আমরা আপনাদের বলেছি, জুলাই মাসে আমরা দেখেছি 1.55 মানে পয়েন্ট জাম্প করেছে। জুনে ছিল 145, জুলাই হয়ে গেছে 146.5। তেমনিভাবে অগাস্টের রিপোর্টে এআইসিপিআইডব্লিউ রিপোর্ট বলছে কত হয়েছে। এআইসিপিআইডব্লিউর পয়েন্টটা ইন্ডেক্সটা 147.1, তার ইকুইভ্যালেন্ট ডিএ কত হওয়া উচিত 58.94। আবারও কিন্তু বেড়ে চলেছে। একটা মাসে ছিল 1.5, ঠিক আছে, আরেকটা মাসে বেড়েছে 0.6। অলরেডি কিন্তু 2.1 পয়েন্ট কিন্তু বেড়ে গেছে 2 মাসে। এইবার এই জুলাই থেকে ডিসেম্বর 2025-এ যতটুকু বাড়বে এই পয়েন্টটা, তার ইকুইভ্যালেন্ট দিয়ে কেন্দ্রীয় সরকার জানুয়ারি 2026-এ সমস্ত কর্মচারীদের কিন্তু দেবেন। আর কেন্দ্রীয় সরকারের ডিএ, অষ্টম পে কমিশন, এগুলো কেন গুরুত্বপূর্ণ? কারণ কেন্দ্রীয় সরকার দিলেই সমস্ত রাজ্যের সরকারের উপরে কিন্তু অষ্টম পে কমিশন ও ডিএ ঘোষণা করতে কিন্তু প্রেশার কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, সো নেক্সট ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা করা হবে জানুয়ারি মাস 2026-এ। সেখান থেকে কিন্তু পে কমিশন ঘোষণা হওয়ার কথা। অলরেডি 9 মাস হয়ে গেছে, জানুয়ারি মাসে ফর্মাল অ্যানাউন্সমেন্ট হয়েছিল, কিন্তু সেটার অফিসিয়াল ডেটা কিন্তু বা অফিসিয়াল যেই অ্যানাউন্সমেন্টের যে কাগজ সেটা এখনো বেরোয়নি। সো হোপফুলি দিওয়ালির আগে সেই জিনিসটা বেরিয়ে যাবে। গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু ডিলে করা হচ্ছে, গভর্নমেন্টের তরফ থেকে এই জিনিসটা অনেকটা ডিলে হয়ে গেছে। আর আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে যেই আপনাদের
মানে ইলেকশন, নেক্সট লোকসভা ইলেকশন যেটা, সেটা কিন্তু মানে ত্রিপুরাতে যেমন নেক্সট লোকসভা ইলেকশন হচ্ছে 2028-এ, সো 2027-এর মিডলের দিকে অষ্টম পে কমিশন কিন্তু ত্রিপুরায় ঘোষণা হতে পারে। আর এই যে বিলম্ব করা হচ্ছে, মানে এই যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যে অষ্টম পে কমিশন সেটা যে বিলম্ব করা হচ্ছে, সেটা কিন্তু 2029-এ কিন্তু নেক্সট লোকসভা ইলেকশন। সো এটা কিন্তু রিপোর্ট সাজেস্ট করছে যে 2028 থেকেই ফুললি ইমপ্লিমেন্ট হবে 8th পে কমিশন ফর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। ঠিক আছে, আর ত্রিপুরা গভর্নমেন্টও সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে তাকিয়ে আছে, এটা আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় উনি কিন্তু অ্যাসেম্বলিতে বলেছেন। আর ইতিমধ্যেই জানিয়ে দিই, মধ্যপ্রদেশের গভর্নমেন্ট কিন্তু 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশন করবে এইরকম ধারণা নিয়েই বিভিন্ন দপ্তর থেকে কিন্তু রিপোর্ট কালেক্ট করে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। সো এই AICPIW যে রিপোর্টটা অগাস্ট মাসের জন্য প্রকাশিত হয়েছে, সো আপনারা দেখতে পাচ্ছেন 146.5 ছিল জুলাইয়ে, অগাস্ট মাসে হয়েছে 147.1, মানে 0.6 যেই জাম্প হয়েছে বাই 0.6 পয়েন্ট। সো 2 মাসে অ্যাপ্রক্স ইনক্রিজ হয়েছে 2.1। সো আমরা যদি এজিউম করি জুলাই টু ডিসেম্বরে 6 ইনক্রিজ হবে, তাহলে আবার জানুয়ারি 2026-এ 3 কি 4% ডিএ ঘোষণা করা হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। সেটা ফেব্রুয়ারিতেও ঘোষণা করা হলে এফেক্ট কিন্তু জানুয়ারি থেকেই দেওয়া হবে, যেটা আমরা এবারও দেখেছি এফেক্ট কিন্তু জুলাই থেকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। ঠিক আছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। এই রিপোর্টটার উপরে বেসিস করেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আর ইতিমধ্যেই বলে দিই, আপনারা যারা ত্রিপুরার কর্মচারী ও পেনশনাররা আমাদের ভিডিও দেখছেন, ত্রিপুরারও কিন্তু এই রিপোর্ট অনুযায়ী দেখুন দিয়ে দেওয়া হয়, যাতে কর্মচারীরা জিনিসপত্রের যে দাম বাড়ে প্রত্যেক বছর যে হারে, সেটাতে যাতে কোপ আপ যাতে করতে পারে। ত্রিপুরার এই ইনফ্লেশন রেটে, ইনফ্লেশন যতটা বাড়ছে, ত্রিপুরা ডিও কিন্তু এখন 56-57% হওয়ার কথা ছিল, অ্যাটলিস্ট 55%, যেটা আমরা আগের ভিডিওতেও বলেছিলাম, কিন্তু গভর্নমেন্ট তো দেয়ই না ডিএ, একদম কমিয়ে দিচ্ছে প্রত্যেকবার 3-3-3। আমাদের আর কিছু বলার নেই, আমরা খবর পেয়েছিলাম, দেখুন আপনারা আমাদেরকে অনেকেই বলেছেন ডিএ ঘোষণার পরে যে আমাদের খবর মিলেনি, দেখুন ডিএ তো ঘোষণা হয়েছে, যেটা আমরা 2 মাস আগের থেকে বলছিলাম যে অ্যাসেম্বলি সেশনে দেবে ডিএ, আপনারা ওয়েট করুন। এখন আমরা জানতাম 5% ডিএ, সেটা লাস্ট মুহূর্তে চেঞ্জ হয়ে 3% হয়ে গেছে, সেটা আমাদের কিছু করার নেই, কারণ ডিএ কত পার্সেন্ট দেবে সেটা খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার। আমরা অনেক ভেতর লেভেল থেকে আপনাদের জন্য খবর আনি, কিন্তু ডিএর ব্যাপারটা শেষ মুহূর্তেও কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, সো এই 3% ডিএ ঘোষণা করার জন্য অক্টোবরের 31-এর আগে আর কোনো ডিএ ঘোষণা হওয়ার সম্ভাবনা কিন্তু একদম নীল হয়ে গেল ত্রিপুরা রাজ্যের কর্মচারী ও পেনশনারদের জন্য। তার জন্য 16th ফিনান্স কমিশন যে অর্থ বরাদ্দ করবে আগামী 5 বছরের জন্য, সেটা ত্রিপুরার কর্মচারী ও পেনশনারদের জন্য 36% ডিএ ধরেই ওনারা কিন্তু করবেন। ঠিক আছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার, এত পার্সেন্টেজ ডিএ, 22% ডিএ কিন্তু আবার সেখানে মিস হয়ে গেল ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য। ঠিক আছে, এ নিয়ে আজকে একটা আর্টিকেল উঠে এসছে আজকের ফরিয়াদ নামক ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপারে, দেখে রাখুন কি লিখেছে। আর রিসেন্টলি আপনাদের বলে দিই, আপনারা যারা ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনাররা আমাদের ভিডিও দেখছেন, কেন্দ্রীয় সরকার ঘোষণা করার সাথে সাথেই বিহারের সরকার 3% ডিএ দিয়ে দিয়েছে, সেখানে ডিএ হয়ে গেছে 58%। গুজরাটের সরকার 3% ডিএ দিয়ে দিয়েছে, সেখানেও হয়ে গেছে 58%। ত্রিপুরা গভর্নমেন্ট 3% ডিএ দিয়ে হয়েছে 36%, আবার 22% গ্যাপ হয়ে গেছে। কেরালা গভর্নমেন্টও 3% ডিএ রিসেন্টলি অ্যানাউন্স করেছে। ছত্তিশগড় গভর্নমেন্ট এর আগের মাসে 2% ডিএ দিয়েছে, ছত্তিশগড়ে ডিএ হচ্ছে 55%। আর যেই রাজ্যেই সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্ট সেম গভর্নমেন্ট, সেখানে সবচেয়ে কম দিয়ে আছে ত্রিপুরা একমাত্র। ঠিক আছে, আপনাদের বলে দিই, আপনাদের অবগতির জন্য জানিয়ে রেখে দেই, একটা ডিএ ঘোষণার 6 মাসের পরে কিন্তু আরেকটা ডিএ ঘোষণা করা হয়। ঠিক আছে, ত্রিপুরায় আমরা জেনারেলি যে ট্রেন্ডটা দেখেছি, সো সেই হিসেবে আমরা আপনাদের বলতে চাই এই ভিডিওর মাধ্যমে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য যে আপনাদের নেক্সট ডিএ মার্চের 2026-এ যে বাজেট সেশন হবে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির, সেখানে 2026-এর মার্চ মাসে আবার আপনাদের নেক্সট ডিএ কিন্তু ঘোষণা করা হবে। আপনারা সবাই জেনে রাখুন, ভিডিওটা শেয়ার করে দিন, সবাইকে জানিয়ে দিন এই বছর কিন্তু আর ডিএ ঘোষণা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। একটা সম্ভাবনা আছে হাউস রেন্ট অ্যালাওয়েন্স বাড়ার, কারণ সেখানে দেখা গেছে আগরতলাকে কিন্তু ওয়াই ক্যাটাগরি স্টেটে কিন্তু আনা হয়েছে, অলরেডি আগের ভিডিওতে বলেছি। আর ত্রিপুরার পপুলেশন কিন্তু 42 লাখ,
সো সেখানে অল ইন্ডিয়া সার্ভিস অফিসার্সরা যারা ত্রিপুরাতে পোস্টেড ওনারা কিন্তু ওয়াই ক্যাটাগরি হিসেবেই কিন্তু ওনারা হাউস রেন্ট অ্যালাওয়েন্স পাচ্ছেন। সো সেখানে ত্রিপুরা starnews.com-এর একটা আর্টিকেল আমরা আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে, যেখানে বলা হয়েছিল এইচআরে ইনক্রিজ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। আর আমরা ইতিমধ্যেই বলে দিই অ্যাডহক প্রমোশন, আপনাদের যে অ্যাডহক প্রমোশন নিয়ে ইস্যু চলছে সেটা নিয়ে কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট অলরেডি কোনো সিদ্ধান্ত হয়তো নিয়ে নিয়েছে। আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু অ্যাসেম্বলিতে বলেছেন যে খুব তাড়াতাড়ি কিন্তু সেটা জানা যাবে যে গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, এছাড়া আপনারা জেনে রাখুন এই আজকের ফরিয়াদ নামক যে রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপারে কি উঠেছে, কেন্দ্রে রাজ্যে 3% ব্যবধান, আবারও 22-এ কেন্দ্রীয় সরকারের 3% ডিএ ডিআরএ শিলমহল পড়ল। মাত্র কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ 3% ডিএ ডিআর ঘোষণা করেছিলেন, তাও লাগু হয়ে গেছে। শিক্ষক কর্মচারীদের হিসাবে 3% যুক্ত হলো। ত্রিপুরার মোট ডিএ ডিআর 36%, আর কেন্দ্রীয় সরকারের মোট ডিএ 58%, এখনও ব্যবধান 22%। আবারও ডিএডিআর নিকটে, ঘোষণার আশাও কম। অক্টোবরের 31 তারিখের পর কি হবে, স্বাভাবিকভাবেই উঠল প্রশ্ন। এর একটা বিরাট অংশ অসন্তুষ্ট। শিক্ষক কর্মচারীরা যারা ডিএডিআর অষ্টম বেতন কমিশন গঠনের জোরালো দাবি করেছিল, যেসব সংগঠন নেতৃত্ব ময়দানে নেমে তাদের দাবি করেন, এখন তারাও চুপচাপ। তাছাড়াও সরকারকে অভিনন্দন জানান হাতে গোনা কয়েকজন, মাঠে নামলো কয়েকজন। অভিনন্দন যাত্রা দু একটি জায়গায়। বিজেপিপন্থী সংখ্যাগরিষ্ঠ শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব পুজোর কারণে অভিনন্দন যাত্রা করা হয়নি বলে জানান। বিবৃতিতে দায়সারা গোছের বক্তব্য আর সাংবাদিক সম্মেলন বক্তব্যে হতাশার ছাপ। এতেই প্রমাণ করে রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তরা ডিএডিআর নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ। তাছাড়া আগামী বছর ষোড়শ অর্থ কমিশন লাগু হবে, তার আগে 15তম অর্থ কমিশনের কর্তৃক উত্থাপিত সুপারিশ অনুযায়ী সমস্ত পাওনাকড়ি এখনও মিটিয়ে দেওয়া হয়নি। আবার চলতি মাসের 31 অক্টোবরের মধ্যে সমস্ত পাওনাকড়ি মিটিয়ে না দিলে পরবর্তী অর্থ কমিশন অর্থাৎ ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে সেই টাকা কমিটেড করবে না। তাতে রাজ্যের আর্থিক শৃঙ্খলায় একটা বড় আঘাত পড়বে। এ সময় রাজ্যের শিক্ষক কর্মচারীদের জোরালো দাবি অষ্টম বেতন কমিশন গঠন, তার পাশাপাশি কেন্দ্রীয় হারে ডিএডিআর মিটিয়ে দেওয়া। এই দাবিগুলো পূরণ হবে কিনা তাও স্পষ্ট নয়। ত্রিপুরা গভর্নমেন্ট যে ডিএর গ্যাপটা এখনো রেখে দিয়েছেন সেটা কবে নাগাদ পূরণ হবে, আমরা আপনাদের অলরেডি একটা রোড ম্যাপ কিন্তু দিয়ে দিয়েছিলাম। এই বছর তার মানে ত্রিপুরাতে ডিএ দেওয়া হলো টোটাল 6%। ত্রিপুরাতে দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, ত্রিপুরাতে ইলেকশন আছে 2028-এ, ঠিক আছে। সো সামনের বছর এখন ত্রিপুরাতে 36% কিন্তু ডিএ আছে। গভর্নমেন্ট চেষ্টা করবে 2028-এর আগে এই ডিএ পার্সেন্টেজটাকে 50% করে তারপর 8th পে কমিশন ঘোষণা করার ত্রিপুরা কর্মচারী ও পেনশনারদের জন্য। কারণ কেন্দ্র সরকার ঘোষণা করলে অবভিয়াসলি ত্রিপুরা সরকারের উপরে কিন্তু প্রেশার আসবে। কারণ অনেক স্টেট যেমন আসাম, মধ্যপ্রদেশ, বিহার, গুজরাট সবগুলো স্টেট কিন্তু কেন্দ্রীয় সরকার যে কর্মচারীদের জন্য 8th পে কমিশন ঘোষণা করলে ওনারাও কিন্তু ঘোষণা করে দেবেন ওনাদের রাজ্যের কর্মচারী ও পেনশনারদের জন্য, ঠিক আছে। আর আমরা আপনাদের অলরেডি আগেও বলেছিলাম যে বেশি ডিএ এক্সপেক্ট করবেন না। আগে যখন আমরা বলেছিলাম 10 থেকে 12% ডিএ, সেটা জাস্ট খবরের কাগজগুলো দেখিয়েছিলাম। তারপর আমরা যখন খবর নিলাম তখন আপনাদের আমরা বলেছিলাম 5 থেকে 7%। সর্বশেষ খবর আমরা যখন ডিএ ঘোষণার আগে বলেছিলাম 3, 5 বা 7%, যে কোনো একটা পার্সেন্টেজ কিন্তু দেওয়া হবে। ঘোষণা করার কথা ছিল 5%, কিন্তু লাস্ট মোমেন্টে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যতটুকু আমরা খবর পেয়েছি। সো আপনারা আশাবাদী থাকুন। নেক্সট ডিএ ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য মার্চ 2026-এ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে বাজেট সেশন হবে সেখানে কিন্তু ঘোষণা করা হতে পারে, ঠিক আছে। খুবই দুঃখজনক ব্যাপার ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য যে এতটা ডিএ গ্যাপ আবারও হয়ে গেল। কোনো রাজ্যে এরকম নেই যেখানে সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্ট সেম যে এতটা ডিএর ফারাক কিন্তু দেখা যায়। যাই হোক, আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিয়ে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের এই বঞ্চনাটা দূরীকরণে ওনারা কিন্তু একটা পজিটিভ কোনো স্টেপ নেবেন। তাছাড়া অ্যাডহক প্রমোশন নিয়ে আমরা আশাবাদী যে এরই মধ্যে আপনাদের কোনো একটা সুসংবাদ আমরা শোনাতে পারবো। ক্যাবিনেট ব্রিফিংয়ে কিন্তু বলা হবে, পুজোর পরেই আসছে ক্যাবিনেট মিটিং, আর একটা আমরা জানিয়ে দেবো কবে সেটা ডেট, সেটাতে যদি কোনো সিদ্ধান্ত হয় সেই জিনিসটা আমরা আপনাদের কিন্তু বলে দেবো। সমস্ত লেটেস্ট আপডেটস আমরা আপনাদের দিয়ে দিলাম। এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন প্ল্যাটফর্মসে, সবাই যাতে আপনাদের কর্মচারী, রিলেটিভস, ফ্রেন্ডস সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো, বিগেস্ট ডিসকাউন্ট অফারে ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 603331
576164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারীর চাকরি সংক্রান্ত আপডেট, ডিএ প্রমোশন সংক্রান্ত সমস্ত আপডেট, ত্রিপুরার সরকারি চাকরির সমস্ত আপডেটেড ইনফরমেশন, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সবকিছু আমাদের একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।